দর্শক, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন, পুলিশ ও সংবিধান সংস্কারে গঠিত কমিশনগুলো তাদের প্রতিবেদন জমা দেওয়ার দিনক্ষণ চূড়ান্ত করেছে। এই বিষয়ে জানতে সচিবালয় থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্বপ্নিল শাহরিয়ার শিশির। যেহেতু দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে প্রতিবেদন জমা দেওয়ার, সেক্ষেত্রে সংস্কার কমিশনগুলো কবে তাদের প্রতিবেদন জমা দেবে, আপনার কাছে আর কি নতুন তথ্য আছে? নিশি মূলত ৬টি সংস্কার কমিশন, অর্থাৎ একটি হচ্ছে বিচার বিভাগ সংস্কার কমিশন, দুর্নীতি দমন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এরকম ৬টি কমিশনের কিন্তু বলা হয়েছিল ৩ তারিখে ৩ অক্টোবর যে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেখানে বলা হয়েছিল পরবর্তী ৯০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবেন। সেই হিসাবে আজকে কিন্তু প্রতিবেদন জমার দিনটি নির্ধারিত ছিল, সেরকমটি কিন্তু আমরা জানতে পেরেছিলাম। তবে যেটি কমিশনারগুলোর প্রধান কিংবা সদস্যদের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে ৩ অক্টোবর যেহেতু প্রজ্ঞাপন জারি হয়েছে এবং কাজ শুরু করতে করতে আরও কয়েকটি দিন সময় লেগেছে, সেহেতু অধিকাংশ কমিটি এখন পর্যন্ত আমরা মূলত 4টি কমিটির সদস্য কিংবা কমিশন প্রধানদের সাথে কথা বলতে পেরেছি, তারা একটু সময় বাড়িয়ে নিয়েছেন। যেটি বলছিলাম যে হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, তার প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন ৩ জানুয়ারির মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়া হবে। এবং দুদক সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান জানিয়েছেন যে যেহেতু ৩ অক্টোবর সংস্কার কমিশন গঠন করা হলো, তারা কাজ শুরু করেছেন 7 অক্টোবর, তাই 7 জানুয়ারির মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন। আর সংবিধান সংস্কার কমিশন থেকে জানা গেছে আগামী 7 জানুয়ারি তাদের প্রতিবেদন জমা দেবেন প্রধান উপদেষ্টার কাছে। আর পুলিশ সংস্কার কমিশন যেটি রয়েছে সেটি কিন্তু 15 দিন সময় বাড়িয়ে নিয়েছে, অর্থাৎ 15 জানুয়ারি পর্যন্ত তারা সময় চেয়েছেন এবং এর মধ্যে তারা প্রতিবেদন জমা দেবেন বলে কিন্তু জানিয়েছেন। জনপ্রশাসন সংস্কার কমিশন এবং বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য কিংবা প্রধানদের সাথে এখন আমাদের কথা হয়নি, কথা হলে আমরা জানাতে পারবো আসলে তারা কবে প্রতিবেদন জমা দিতে পারছেন। আরেকটি বিষয় নিশি জানিয়ে রাখি, যেহেতু আমি সচিবালয়ে এই মুহূর্তে রয়েছি, সচিবালয়ে আপনি জানেন গত 25 তারিখ দিবাগত রাতে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে কিন্তু একটি কমিটি গঠিত হয়েছে। সেই কমিটির কিন্তু প্রাথমিক প্রতিবেদন সেটি গতকালকে জমা দেওয়ার কথা ছিল, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তিনি জানিয়েছেন বেশ কিছু আলামত পরীক্ষার জন্য সময় লাগছে এবং সেই কারণে আজকে বিকাল 5টা পর্যন্ত প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়ার জন্য ক্যাবিনেট থেকে তারা সময় চেয়ে নিয়েছেন এবং আজকে বিকাল 5টার মধ্যেই সেই প্রাথমিক প্রতিবেদনটি তারা প্রধান উপদেষ্টার কাছে জমা দেবেন বলে কিন্তু আমরা জানতে পেরেছি। শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন সচিবালয় থেকে আমাদেরকে সবশেষ খবর জানাচ্ছিলেন স্বপ্নিল শাহরিয়ার শিশির।